আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আমার আম্মু আর আমার নানু চলে গেল ওদের পুরান বাড়িতে। আর এটা হচ্ছে মতলবের দগরপুরের ফায়ার সার্ভিস। এই তো এখন আমরা একটু ভিতরে যাই, ঘুরে আসবো। মাশাআল্লাহ, ফায়ার সার্ভিসের লোকগুলা এত সুন্দর করে গুছাইয়া রাখছে, কি বলবো। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ওনাদের কাছ থেকে পারমিশন নিছি, নেওয়ার পরে তারপর ভিতরে ঢুকলাম আর কি। এই ফুল গাছটা এত বেশি ভালো লাগছে আমার কাছে, মানে এত বেশি, কি বলবো আর, বলার মতো ভাষা নাই। এত সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর করে ফুটে আছে। এই তো এখানে অনেক ফুল গাছ আর আম গাছ। এই ছোট ছোট আম গাছগুলাতে নাকি সিজনে আমও ধরছে, মাশাআল্লাহ, অনেক আম নাকি ধরছে। এই তো অনেক ফুল গাছ অনেক সুন্দর করে পরিপাটি করে রেখেছে কিন্তু। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে বেলি ফুল গাছ, আমার কাছে খুব ভালো লাগছে। এখন তো কমেই ধরবে, বাট আরো কিছুদিন পরে যখন আস্তে আস্তে শীতটা একটু বেশি হবে, তখন আবার এই ফুলটা আস্তে আস্তে বেশি হবে। এই ফুল গাছটাও সুন্দর। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরো বেশি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমার বোন আব্দুল হাসিবকে নিয়ে ঘুরতেছে, আর আমি জাস্ট একটু ভিডিও করতেছি। আমরা শুধু এই দিকটাই ভিডিও করছি, আর ভিতরে তো যাওয়া সম্ভব না, আর লোক আছে, সো এই দিকটাই ভিডিও করছি। আমি এখন এপাশ থেকে ওপাশে একটু যাচ্ছি ভিডিও করার জন্য। এই গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে পুরো গাছগুলোই ফুলে, আর আম গাছে তার ফল নাই, তো ফুলে ফুলে ভরা আর কি। এই গাছটা অনেক সুন্দর লাগে, অনেক। এই তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। আমরা একটু আস্তে ধীরে হাঁটতেছি, হাঁটার পরে চলে আসলাম আমার নানুদের পুরান বাড়িতে। আমার আম্মু আর আমার নানু তো আগে আইসা পড়ছে, আর আমি পরে আসছি। সো এই সময় নাকি আলুর শাক অনেক মজা, সেজন্য আম্মুরও বলছি একটু বেশি করে নিতে, কারণ আব্দুল হাসিবের আব্বুর আবার এই আলুর শাকটা অনেক পছন্দ করে, সেই জন্য। তো আমার আম্মু এই আলু শাকগুলা তুলতেছে, আর এই তো আমরা পুরো বাড়িটা হাঁটতেছি। শুধু আলুর শাক না, আরো কি কি জানি গাছ আছে এখানে, বাট আমি ওইটা চিনি না আর কি।
বাসায় গেলাম, তো ওখান থেকে আব্দুল হাসিব আবার ওর নানুরে ছাড়া থাকতে পারে না, সেই জন্য আমাদের সাথে গেছে। আবার বলতেছে নানুর কাছে যাই, আমি বলতেছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না দাঁড়াইতেছে না, ও নানুর কাছেই যাবে। সো ওর নানুর কাছে গেছে, যাওয়ার পরে যাক একটু পরেই দাঁড়াইছে আর পড়ে গেছে। কিন্তু এই তো দুপুরে পরে এখন আমরা চলে যাচ্ছি বাসায়। এই তো আমার নানু আরো কত ব্যাগ যে দিছে, সব নিয়ে এখন আমরা চলে যাব। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলছি। আল্লাহর রহমতে আব্দুলের ফোড়াটা কিন্তু আল্লাহর রহমতে অনেকটা কমে আসছে। বিশেষ করে আমি সেই জন্যই গেছি, কারণ নানু একটু ভালো বুঝে, সেই জন্য যাওয়া হয়েছে। তো আমরা মাঝখানে একদিন ছিলাম, থাকার পরে চলে আসছি। বাহিরের দৃশ্যগুলো এত পরিমাণে ভালো লাগে, কি বলবো আর। আমি তো গাড়িতে উঠে চুপচাপ বাহিরে তাকিয়ে থাকি, আর বর্ষা হলে তো কথাই নাই, কারণ পানিতে ভরপুর, পানির দিকে তাকিয়ে থাকতে এত পরিমাণে ভালো লাগে, সেটা বলার মতো আর ভাষা নাই। আর আমার কাছে এই বাড়িটা খুবই ভালো লাগে, সেজন্য একটু ভিডিও করলাম। এই বাড়িটা মেবি 3 তলা হবে, তো গাড়িতে থাকা তো এত কিছু সম্ভব না, সো যেইটুকু পারছে ওইটুকুই ভিডিও করছি। তো বাড়িতে আসার পরে এখন আমার বোন তালের পিঠা ভাজছে, আমরা খাবো এই আর কি। আর তালের পিঠা কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে তালের সিজনে। তালের সিজন যেতে আসতে আমি যদি আমার বাবা বাড়িতে থাকি তো মাঝে মাঝে প্রায়ই খাওয়া হবে, আর শ্বশুর বাড়িতে ওইখানে তার সেটা সম্ভব না, কারণ আমি সব কাজ শেষ করে আছে না, অন্য কাজ করব সেটা এনার্জি দেয় না, সেজন্য আর কি। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।